মা গো মা গো মা মা জননী আমি করি না করিতে পারি না আমার পিতা মাতা খেদমত নবী বলছেন করিও আমার ও সেবিও আমার আমি করি না করিতে পারি না আমি করি না করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেদমত করিও আমার ও করিও আমার ও জন্মের আগে পিতা মরেছে মা মরিল শিশুকালে আমি এতিমে নিখিলে ও একটা প্রমাণ দিই আমি ইকুটা কমবে এই আমার ভাই বাসায় কার বাসায় খাইলাম হ্যাঁ আক্তার মোল্লা ভাই ভাইয়ের বিল্ডিং এ গেলাম ছোট্ট ওই যে বাবুটা ওই যে এই যে দাঁড়ায় আছে এই এই ওই ওই বাবুটা ওর নানু আমার কাছে এসে বলে না না ওই সেই ওই যে বাবুটা ওর নানু আমার কাছে এসে বলে যে বাবা দাদি যে আমার ছেলেটা মারা গেছে আমার ছেলেটার একটা মেয়ে দুইটা সন্তান এই যে এই মেয়েটা একটা এই যে দেখতেছেন মেয়েটা যে এই মেয়েটা সে কিন্তু এখনো বুঝে না যে বাবা জিনিসটা কি বুঝে সে এখনো বুঝে এখনো সে জানে না যে বাবা আসলে কি সে যখন বুঝবে সে যখন বুঝতে শিখবে যে বাবা আসলে কি হয় বাবা কেমন হয় বাবার আদরটা কেমন হয় বাবার ছায়াটা কেমন যে শিশুকালে হারাইছে বাবা সে বোঝে আমি তার জড়ায় ধরছি কুলেও নিছি যে বাবার যে অভাবটা এই বুঝটা এখনো তার মধ্যে পুরোপুরি আসে নাই সে বুঝে যে তার বাবা নাই অভাবটা কি মানে বাবা থাকলে কি হইতো বাবা না থাকার কারণে কি হচ্ছে এটা সে একটা সময় গিয়া টের পাবে বুঝবে বাবা এমন একটা গাছ বট গাছ এটার মধ্যে না ফল ধরে এটা দেন না কেউ ফার্নিচার বানায় কোনো কামে লাগে না বট গাছ বটের মধ্যে যে গাছ দানা হয় এটা কেউ খায় না এরপর ওই বট গাছটা কেউ কাটে না কেন কাটে না পৃথিবীতে যত জায়গায়
একটা বট গাছ আছে দেখবেন, প্রত্যেকটা বট গাছের নিচে একটা মেলা হয়, একটা হাট হয়, একটা বাজার হয়। এই বট গাছটার নিচে গিয়ে মানুষ ছায়া পায়। বাবা হইল একটা বট গাছ। বাবা কিচ্ছু দিতে না পারলেও, বাবা কোনো কিছু না করতে পারলেও, বাবা হইল একটা বট গাছ। যার বাবা আছে তার সব আছে। তো রাসূল বলছেন যে আমার শিশুকালে আমার মা যখন মারা গেছে, আমার বাবা আমার মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে, আমার বাবা বিদায় হয়ে গেছে। আর যখন থেকে আমি এতিম, এই আরববাসী, এই কুফাবাসী, এই মক্কাবাসী, আমি এতিম যাই নাও আমার উপর অত্যাচার করছে, আমাকে আক্রমণ করছে। আমি যে এতিম এটা কেউ আমার আশ্রয় দেয় নাই। এজন্য শাহ আলম সরকার উনি বলছেন, জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, জগতে আমি এতিমেই নিখিলে। ও আমি এই নিখিলে, ও আমি এই নিখিলে, ও জন্মের আগে মামুর, জন্মের আগে পিতা মরিল, মা বিদায় হইল শিশুকালে। আমার নবী কয় আমি এতিমেই নিখিলে। আমার পিতাকে, আমার মাতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারলাম না মহব্বত, করিও নবীর উম্মত, ও সেবিও নবীর। ও আমি করি না, করিতে পারি না, ও আমি করি না, করিতে পারি না, পিতা মাতা করিও নবীর, ও তোমরা করিও বাবাকে তোমরা কাবা জানিও, জিন্দা মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, ভোজিও মাতাকে, কাবার চেয়েও বড় সম্পদ করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ও আমি করি না, করিতে পারি না, ও আমি করি না, করিতে পারি না, পিতা মাতা করিও আমার, ও করিও আমার, মায়েরই মুখে বাবার মুখে তুলিয়া
দিল যে খানা সেই খানা পায়রা পানা ও সেই খানা খাই মা গো মা গো মা গো মা মা গো মাগো মাগো মা ও জননী বাবার মুখে মায়ের মুখ তুলিয়া দিল যেই সন্তান খানা সেইখানা পায়রা বানা ও বাবা এক মিনিট কথা বলবো খারাপ লাগছে কারো বাবা গেছে কারো মা গেছে যার মা যায় যদি সন্তানটা ছোট হয় বাবা যদি অতটা বয়স না হয় 40-এর নিচে থাকে যেমন আমি 15 সালে আমি বাবা হয়েছি খুব অল্প সময়ে বাবা মায়ের জন্য সংসারে আসতে হয়েছে তো অনেক মা সন্তান গর্ভে নেয়া সন্তান আসলে মা চলে যায় অনেক সময় মা আসে সন্তানটা বিদায় হয়ে যায় তো এমনই এক সময় ওর তো বাবা গেছে যদি মা যাইতো নিশ্চয়ই ওর বাবা আবার সংসার করতো কে সংসার করতো না ঠিক এমনই একটা পরিবার ছোট্ট একটা বালক তার মা মারা গেছে বাবা আবার বিয়ে করেছে দ্বিতীয় মা ঘরে তো ছেলেটা প্রত্যেক দিন সন্ধ্যা হইলে রুমে বইসা দরজা বন্ধ কইরা খালি কান্দে কান্দার শব্দটা কানে আসে তো বাপ কয় প্রত্যেক দিন আমার বাচ্চা কান্দে ব্যাপার কি দরজা লাগাইয়া শব্দ আসে তো একদিন দরজাটা খুললো বলে বাবা দরজাটা খুল বলে কিছু বলবেন বলে না তুমি দরজাটা খুলো দরজাটা খুলছে তুমি কান্দো কেন সমস্যা কি তোমার কোনো কিছুর অভাব এই ঘরে তোমার সমস্যা কোনো আমি তোমার বাবা আমাদের কোনো কিছু কমতি আছে তুমি কান্দো কেন বলে বাবা কান্দি কিছু তো কারণ আছে বলে কি বলে আব্বা আমার মা যে আগে ছিল যেটা মরে গেছে এটা যে এত মিছা কথা কইতো এটা আমার এই মাকে না দেখলে আমি বুঝতাম না কয় তোমার আগের তোমার মা মিছা কথা কইতো আমি তো দেখি নাই তোমার মা মিথ্যা বলতে বরং তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করছে আজকে তুমি তোমার মারে মিথ্যাবাদী কও কহ আব্বা আমার আগের মা আমার যে মা ছিল আমার মাটা খুব বেশি মিছা কথা কইতো আর আমার এখন যে মা আছে আমার মা মিছা কথা কয় না আমার মা সত্য কথা কয় লোকটা একটা চিন্তায় পড়ে গেছে কি বলে কি নিজের মাকে মিথ্যা কথা কয় মিথ্যাবাদী বলে আর সৎ মা সে নাকি সত্য কথা বলে এই বাবা আস্তে আস্তে কথা বললেন না তারে পেঁচ দিয়ে ধরছে তুমি আমারে ভাইঙ্গা কও তো
তোমার মাই তোমার সাথে কি মিছা কথা কইছে? আব্বা স্কুল থেকে আসতাম, মাঝে মাঝে স্কুল ফাঁকি দিলে বন্ধু বান্ধব নিয়ে যখন খেলাধুলা করে বাড়িতে আসছি, আমার কাছে আইসা কেউ বলতো যে আমি যে স্কুলটা ফাঁকি দিছি, দুষ্টামি করছি, তো আমার মা কি করতো? আমার মা আমার ভয় দেখাইতো যে স্কুল ফাঁকি দিস, আজকে বাড়িতে আইস, রাইতের খাওয়ান বন্ধ। এমন আমাদের মা আমাদেরকে এমন অনেক বলছে যে এত ফাইজলামি যে করো, দিনের খাবার বন্ধ, রাইতের খাবার বন্ধ। আসলে কি মাই যে কইতো, মাই কি কোনো সময় না নিয়ে খাইছে, ফালাইয়া খাইছে, আগে খাইছে? যত ভয় দেখাইছে, অথচ মা না খায় আমারে, মায়ের নিজে না আমারে না খায়, আমায় খায় নাই। তা আমি যখন স্কুলের থেকে আসতাম, আমার মা আমার ভয় দেখাইতো যে আজকে রাইতের খাবারটা বন্ধ। যখন বাড়িতে আসতাম, চোখ দুইটা লাল করে একটা ধমক দিত, দেওয়ার পরে আমার পড়ার টেবিলের মধ্যে খাবারটা ঢাইকা রাখতো। যখন রাগ করে খাইতাম না যাইতাম, তখন মা আমারে ঘুম থেকে উঠাইয়া আগে আমারে খাওয়াইতো, পরে মা খাইতো। যে মহিলা আমি দুষ্টামি করলে আমারে ভয় দেখাইতো যে আমারে খাওয়ান দিব না, আমারে না খাওয়াইয়া রাখবো, আমি দেখতাম আমারে না খাওয়াইয়া সে খাইতো না, তাইলে আব্বা এই মহিলাটা মিথ্যা কথা কয় না? মহিলাটা তো মিথ্যা কথা কয়। আর সত্য কথা কয় কে? আমার যে এখন যে মা আছে, আমার মা সত্য কথা কয়। আমি এখন দুষ্টামি করে বাড়িতে আসলে আমার যে ভয় দেখায় আমারে খাবার দিবে না, আব্বা সত্যি আমার মা আমারে অনেক দিন না খাওয়াইয়াও রাখে, আমার খাবার দেয় না। আমার মা যা কয় আমার মা তাই করে, বলে না খাওয়াইয়া রাখবো, খাওয়ান দিব না, কিন্তু আমার মা সত্যি আমারে না খাওয়াইয়া রাখে। পেটের ক্ষুধা আব্বা সইতে পারি না, পেটের যখন ক্ষুধা লাগে তখন খাবার চাইলে মা আমারে মারতে আসে, আর এই দুঃখে দরজাটা বন্ধ কইরা কাঁদি যেন আপনার কানে শব্দ না যায়। আর আমার মা আগে যে সে মিছা কথা কইতো। এমন অনেক মা আছে তার স্টেপ সন্তানটাকে নিজের সন্তান মনে করে না। অনেক সৎ মায়ের অত্যাচারে অনেক শিশু বঞ্চিত হয়, এতিমখানায় বড় হয়। আমরা এতিমখানা চাই না তো, আমরা এতিমখানা চাই না, আমরা বৃদ্ধাশ্রমও চাই না, বাপ মার জন্য বৃদ্ধাশ্রমও চাই না, কোনো সন্তান এতিমখানায় গিয়া এতিমের পরিচয় বড় হোক এটাও আমরা চাই না। আমার সন্তান আমার পরিচয়ে বড় হবে। পৃথিবীতে যেন কোনো সন্তান সৎ মায়ের অত্যাচার না পায়, কোনো সন্তানও যেন তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, এটা আমার আরজি থাকবে আল্লাহর দরবার। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করে। বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা, সেই খানা পায়রা বানা। ওই শাহ আলম সরকার সকলের দরকার, কই শাহ আলম সরকার সকলের দরকার, পিতা মাতা নেক বরকত করিও নবীর উম্মত, ও নবী করিও রাসূলের উম্মত। নবী বলেন করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত, ও সেবিও নবীর উম্মত, ও সেবিও
রাসূলের উম্মত ও করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত। আসসালামু আলাইকুম। অনেক গান করেছি, অনেক পুরস্কার আপনারা দিয়ে